মিলাদুন নবীর আয়োজন এটা তো পৃথিবীর কোনো মানুষ চালু করে নাই। এই মিলাদুন নবীর আয়োজন সর্বপ্রথম করেছেন রব্বুল আলামিন। আমরা অনেকেই জেনেও না জানার ভান করে থাকি, অনেকেই বুঝেও না বুঝার ভান করে থাকি। কথায় আছে পেঁচার নয়ন আছে দিনে দেখে না। মিলাদুন নবী যে কোরআনুল কারীমে মিলাদুন নবীর আলোচনা হয়েছে সূরা আলে ইমরান শরীফের ৮১ নম্বর আয়াতে। আমার আল্লাহ যেই প্রোগ্রামের আয়োজক, যেই প্রোগ্রামের সভাপতি খুদ লা ইলাহা ইল্লাল্লাহ, যেই প্রোগ্রামের মূল প্রধান অতিথি বানিয়েছেন আমার দয়াল নবীকে, আজকের এই প্রোগ্রামে জামেয়ার আশেপাশে যারা আছেন, নাজিরপাড়ার যারা অধিবাসী আছেন, বিবিরহাটের যারা মানুষ আছেন, সবার আশা বাধ্যগত নয়। যার মন চেয়েছে উনি এসেছেন, কারো বাধ্যগত নয়। যার নসিবে আছে উনি এসেছেন, যাকে আল্লাহ কবুল করেছেন উনি এসেছেন। আর ওই মিলাদুন নবী যেটা রু জগতের মধ্যে হয়েছে যেই প্রোগ্রাম, ওখানে সমস্ত নবীদের আশা বাধ্যগত ছিল। রু জগতে সমস্ত আম্বিয়ায়ে কেরাম রুহানিভাবে উপস্থিত ছিলেন। রব্বুল আলামিন বয়ান দিচ্ছেন, আমার দয়াল নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়াইজ আই উযকুর, হাবিব আপনি স্মরণ করুন, আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, যখন আল্লাহ নিয়েছেন ওয়াদা নবীদের কাছ থেকে, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে যদি কিতাব দেই, হিকমত দেই, কিংবা কিতাব দেব, হিকমত দেব, সুম্মা জাআকুম রাসূল, সুবহানাল্লাহ বলো। আমার নবীর ব্যাপারে আল্লাহ নবীগণ থেকে ওয়াদা নিচ্ছেন, আপনাদেরকে এমন শান দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, উম্মত দেওয়া হবে, আপনাদের পেছনে আপনাদের শানের পতাকা পতপত করে উড়বে। আপনারা পাহাড়ের দিকে তাকালে পাহাড় দরজা হয়ে যাবে, আপনারা সাগরের মাঝখানে কদম রাখলে রাস্তা হয়ে যাবে, আপনারা মরাকে টাচ করলে জিন্দা হয়ে যাবে, আপনারা কিতাব তিলাওয়াত করলে সাগরের মাছ উঠে চলে আসবে। আপনাদেরকে এত শান দেওয়া হবে। সুম্মা জাআকুম রাসূল, অতঃপর এমন এক রাসূলের আগমন হবে, এমন এক রাসূল আসবে তোমাদের প্রতি, যা এমন এক রাসূল আসবে, শানওয়ালা রাসূল, আজমতওয়ালা রাসূল, রিফাতওয়ালা রাসূল, যিনি আকাশের দিকে ইশারা করলে চাঁদ দুটুকরো হয়ে যাবে, যিনি সূর্যকে ইশারা করলে আবার উঠে যাবে, যার হাত দিয়ে ঝর্ণার পানি বয়ে যাবে, যিনি শাফাত করবেন, যা চাইবেন তা হয়ে যাবে।